মুনাফিকের সবচাইতে ভারী সালাত হলো ঈশা এবং ফজর। তার মানে যারা বাড়িতে সালাত আদায় করে মসজিদে যায় না, মনে মনে ভাবে যে শীত অনন্তকাল যেন এত অত্যন্ত শীত পড়েছে, মসজিদে যাওয়া যাবে না। এই কারণে যারা অলসতা করে বাড়িতে সালাত আদায় করে নাই, তারা খুব ভালো করে তা আপনারা শুনে নেন। নবীজি বলেছেন মুনাফিকের সবচাইতে ভারী সালাত হলো ঈশা এবং ফজর। তো এবার নবীজি বলছেন যারা ঈশার সালাতে আসে না, যারা ফজরের সালাতে যারা আসে না, নবী বলছেন আমার মনে হয় মুয়াজ্জিনকে বলে দিই তুমি মুয়াজ্জিন ইকামত দিয়ে দেবে, আমি কাউকে ঠিক করে দিই যেন কে ইমামতি করে নেবে, আর আমি নবী মুহাম্মদ যেন বাড়ি থেকে বের হয়ে যারা সালাতে আসেনি, যারা জমাতে আসেনি, তাদের বাড়িতে গেল আমি আগুন লাগিয়ে দিই। খুব ভালো করে শুনেন, যারা বাড়িতে সালাত আদায় করছেন স্বেচ্ছায়, নিজের মন মতন ঠান্ডা বেশি মনে হয়, তো নবীজির ভাষা যারা জমাতকে ছেড়ে দেয়, জমাতে যারা আসে না, তো আমার মনে হয় যেন বাড়িতে যেন আগুন লাগিয়ে দিই। কি ভাবছেন সালাতের কতটা গুরুত্ব রয়েছে? জামাত যারা ছেড়ে দিচ্ছেন, ই নিজের মন মতন একাই সালাত আদায় করিলেন বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে এসেছে জামাতের সঙ্গে সালাত আদায় করা আর একাকী সালাত আদায় করা এর 27 গুণ পার্থক্য। যেই ব্যক্তি জামাতে সালাত আদায় করবে একাকীর চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। খুব ভালো করে শুনেন। এবার দেখেন বাড়িতে সালাত হবে কি হবে না, কেমন করে? যারা নিজের মন মতন স্বেচ্ছায় পারবেন যেতে, তারপরে সালাত আদায় করছেন বাড়িতে, এটা কি করে হয়? একটা হাদিস শুনেন, হাদিসটা খুব ভালো করে শুনেন, তবে আপনি বাড়িতে সালাত কিভাবে করবেন। একটা হাদিস বুখারী শরীফের হাদিস 664 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে অন্তিম রোগে আক্রান্ত, এতটা পরিমাণ জ্বর এসেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবীজির শরীরে এতটা পরিমাণ জ্বর এসেছে, সালাতের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, নবীজি ইচ্ছা মসজিদে যাবেন কিন্তু যেতে পারছেন না। হযরত আবু বকরকে অর্ডার করছেন যে আবু বকরকে বলে দাও সেই যেন ইমামতি করে নাই, আমি যেন আর মসজিদে যেতে পারবো না। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন খবর পৌঁছালো আল্লাহ নবী আসতে পারছেন না, আমাকে যেন ইমামতের দায়িত্ব দিয়েছে, কিন্তু হযরত আবু বকর এতটা নরম হৃদয়ের মানুষ, তার যেন তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। কেন হযরত আবু বকরের মনটা ভারাক্রান্ত হয়ে গেল? হযরত আবু বকর যা বুঝতে পারছেন আল্লাহর নবী আর যেন দুনিয়াতে থাকবে না, সাহাবীরা থাকবে, মক্কা থাকবে, কাবা থাকবে, কিন্তু নবীজি আর মনে হয় থাকবে না। এই কারণে আবু বকরের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। হযরত আবু বকর ইমামতি শুরু করে দিলেন। এবার আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী জামাতে অংশগ্রহণ করলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে যখন দুইজন সাহাবীর কাঁধে যখন ভর দিয়ে দিল, নবীজি একবারে যেন পায়ে ভর পেতে পারছে না, পায়ে কোনো শক্তি মেলে না, তো নবীজির পাটা যেন হেঁচড়ে যাচ্ছে, শক্তি পেছে না। এই অবস্থায় নবীজি জামাতে অংশগ্রহণ করলেন। তা আপনি এবার বলেন, আপনাকে আমি বলছি না বাড়িতে সালাত আদায় হবে না, এই হাদিস থেকে আপনি বিবেকে চিন্তা ভাবনা করেন যে আপনি এক বাড়িতে যে সালাত আদায় করেছেন, এই হাদিসটার দিকে তাকান। শেষ সময়ে নবীজি না পারা অবস্থায় তিনি জামাত
জামাতে অংশগ্রহণ করেছেন সালাতে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইশার সালাত ফজরের সালাত যদি জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে তার কতটা সওয়াব রয়েছে। মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ইশার সালাতকে জামাতের সঙ্গে আদায় করে নেবে তার কতটা ফজিলত রয়েছে। আল্লাহর নবী বলেছেন লাইসা সালাতুন, আল্লাহর নবী বলেছেন কেউ যদি ফজর এবং ইশার সালাত যদি জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে যেই ব্যক্তি ইশার সালাতকে জামাতের সঙ্গে আদায় করবে সেই ব্যক্তি যেন অর্ধেক রাত ইবাদত সালাতে আদায় করলো। কেউ যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে সে যেন সারা রাত যেন সালাত আদায় করলো, এতটা যেন সওয়াব রয়েছে। তার মানে এতটা সালাত আদায় করলে জামাত ইশার আর ফজরে তাহলে সে যেন সারা রাত যেন ইবাদত সালাত আদায় করলো, এতটা সওয়াব রয়েছে। আর আজকে আমরা ঈমানদার কেমন কেমন আমরা ঈমানদার যে আজকে বেশি শীত হলে আর মসজিদে যাই না, বেশি প্রচন্ড শীত হলে ফজরের সময় আর মসজিদে মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। বলছিলাম যে আজকে ঈমানদার কি করে বুঝতে পারবেন আজকে আমরা কত বড় ঈমানদার। যখনই বেশি শীত হয় তখন নিজে নিজে সব বাড়িতে সালাত আদায় করে নেয়, এইরকম অবস্থা আজকে। ঈমানদার আপনি কি করে চিনতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদ আহমদ শরীফের হাদিস যে মুসলমান সেই হবে যার দ্বারা লোক অন্য মানুষ যেন নিরাপদ থাকবে। বর্তমান সময়ে আজকে আমরা নিরাপদ নাই। কেমন নিরাপদ নাই? কিছু কিছু মসজিদে মাগরিবের সময় আসে, আসার পর বলছে আমি মুসাফির বলে বলছেন আমাকে কিছুক্ষণ এই রাত্রি থাকার জন্য একটা ব্যবস্থা করে, তার জন্য ব্যবস্থাও করা হয়, খাবার দেওয়া হয়। তারপরে দেখছেন ফজরের সময় মুয়াজ্জিন যাচ্ছে আজান দিতে, তো ব্যাটারি নাই আর মেশিনও নাই। এরকম হয় না? হয় না? হয়। তো এটা নিরাপদ কেমন কি করে আপনি চিনতে পারবেন? সুন্দরভাবে জুব্বা টুপি পাঞ্জাবি করে মসজিদে এসে সালাত আদায় করে মেহমানি করে থাকতে দেয়, তারপরে ব্যাটারি নাই মেশিন নাই, আজকে নিরাপদ নয়। মুসলমান ঈমানদার কি করে আপনি চিনতে পারবেন? আবু দাউদ শরীফের একটা হাদিস 4918 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনার মুখে কালি আছে, দাগ আছে, আপনাকে বলবে, অন্য কাউকে বলবে না। তো আজকে আমাদের সমাজের ভিতরে কারো যদি দোষ ত্রুটি হয়ে যায় চলাফেরার মাধ্যমে, কোনো কথার মাধ্যমে, সারা গ্রামবাসীকে বলে বেড়ায়, কিন্তু যে দোষ করেছে, যে ভুল করেছে সেই নিজেই জানে না। কিন্তু আল্লাহ রাসূল এটা বলেছেন যে এক মুমিন অপর মুমিনের জন্য হবে আয়না স্বরূপ। আর কি করে চিনতে পারবেন ঈমানদার কারা? বুখারীর 13 নম্বর হাদিস নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। ঈমানদার সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। হাদিসটা খুব ভালো করে শুনেন। ঈমানদার যে হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী এইভাবে
হাতটাকে ধরলেন। হাতটাকে ধরার পর আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে 5টা ওসিয়ত করেছিলেন, 5টা কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে। তাকুন মুমিনান, তবেই তুমি মুমিন হয়ে যাবে। তার মানে মুমিন যে হবে, নিজে যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, তার প্রতিবেশীর জন্য সেটা তার চরিত্র ভালো করবে। তারপর নবীজি হযরত আবু হুরায়রাকে 5 নাম্বার বললেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে। যদি এই হাদিসগুলো, নবীজির হাদিসগুলো যদি আমরা মেনে নিই, নিজে যেটা পছন্দ করি ভাইয়ের জন্য সেটা পছন্দ করি, আমরা যদি পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি ভদ্র ব্যবহার করি, আমরা যদি নিজের জন্য পছন্দ যেটা করি অন্যদের জন্য যেটা করব, হবে সারা পৃথিবীর বুকে যেই কোনাতে মানুষ থাকুক না কেন, গাড়িতে, প্লেনে, ট্রেনে, গাড়িতে, বাসে, কোন জায়গাতে মানুষ মুসলমান একে অপরে কারো মারামারি হবে না, কাউকে কাটাকাটি হবে না, রক্তপাত হবে না। সব চাইতে কাছের আত্মীয়কে না তো ভাই। বর্তমান সময়ে আজকে মানুষকে মেরে দেয়, ভাইকে রক্তাক্ত করে দেয়, মেরে দেয়, তাকে যেন মৃত্যু হতে হয় ভাইয়ের কাছে। এই অবস্থা কেন বর্তমান সময়ে? ভাই যে সব চাইতে কাছের আত্মীয়, তো ভাইকে কেন হত্যা করে দিচ্ছে? কারণ আজকে আমরা নবীজির হাদিসগুলো মানি নাই। আজকে যারা বড় আছে, যাদের ক্ষমতা আছে, যখন পিতা মারা যায় তখন জমি যখন বিতরণ করা হয়, ভাগ করা হয়, যাদের বড় আছে, যারা ক্ষমতা আছে, ভালো জমিগুলো নিয়ে নাই, ছোটদেরকে খারাপটা দিয়ে দেয়। এই জন্য শত্রুতা যেন বেড়ে যায়। কেননা এটাই নবীজি বলেছেন, ইমানদার চিন্তা হলে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ইমানদার যেই ব্যক্তি হবে, তো পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, ইমানদার সেই ব্যক্তি। ইমানদার কারা, তাদের কি বৈশিষ্ট্য রয়েছে, কি তাদের গুণ আছে, তাদের আলামতগুলো কি আছে, তাদেরকে আলামতগুলো ইমানদার বোঝা যাবে, সেই সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকম কাজটা করবে, ইমানদারকে বাদ দিয়ে কাফেরকে বন্ধুত্ব করবে, তো আল্লাহ বলছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে ইমানদার যারাই হবে তারা ইমানদারদের সাথে বন্ধুত্ব করবে। যদি কালে ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে তাদের যে কোনো কাজে, ইবাদতে, সালাতে সুবিধা হবে। যেমন জলসাতে এসেছে, যারা ইমানদার হবে, বন্ধু যদি ইমানদার হয়, তাহলে বন্ধুত্ব একই জিনিস, ভালো বন্ধু যদি হয় তাহলে সে সালাত আদায় করবে।